মেথি শাকের পরোটা আজকে টিফিনে দেবো মেয়েকে। এই যে ভাজা চলছে, এদিকে মা আটাটা মেখে রেখে দিয়েছিল আর আমার বেলা চলছে। চলো পরোটাটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই আমার পরোটা রেডি। চলো এবারে প্যাকটা করে দিই। এর সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। বেরিয়ে পড়েছি। এই যে আর এক পল্টন যাচ্ছে, ওদিকে মা সামনে। এই যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং বলো। হ্যাঁ নিন্নি ওখানে। আমি তো একবার ড্রয়িং এঁকেছিলাম ওই সরস্বতী ঠাকুরের। এটা খুব ভালো। ঠিক আছে, এটা আমি গাড়ি কই? গাড়িটা দেখি দাও। এই তো তোমার গাড়িটা দেখো, তোমার গাড়িটা। ট্রাক। ছোট্ট ছোট্ট পায়ে তোর আমাদের কোথায় চলে, ছোট্ট ছোট্ট পায়ে তোর আমার কোথায় চলে। দৌড়ায় না, পড়ে যাবে। বুলু বুলু করে দেখো। একে ছেড়ে দিয়ে চলে এসেছি। এই যে দেখুন, একটু বারান্দায় এলাম। ঠান্ডা বেশ ভালোই হাওয়া দিচ্ছে, উঠেছে, কিন্তু গাছগুলোই একটাও ফুল নেই। শীতকালে এই হয়, গাছে একটুও ফুল থাকে না। মাম্মির হাতে এখন আলু পোস্ত খাওয়া হবে। এই যে এটা আমার দিদার রেসিপি, শুকনো করে পোস্ত। দিদা না, আমার দিদা। মানে আমার দিদা। ও তোমার দিদার রেসিপি? 4 জেনারেশন ধরে চলছে। তাহলে তুমি শিখলে তুমিও পারবে। হলুদ গুঁড়ো আর পোস্ত আর কালো জিরে ফোড়ন দিয়ে দিল। আলুগুলোকে এরকম মাছের ঝোলের টাইপ কাটতে হবে, দিয়ে এবারে নাড়তে হবে শুকনো করে। রেডি আলু পোস্ত চলবে। বানানোর জন্য এই যে বেগুনটাকে নুন মাখিয়ে আগে ভেজে নিচ্ছি, তাই তো। আর এখানে টমেটো ঘষা রয়েছে, সর্ষে পোস্ত একসাথে মিক্স করা রয়েছে। আর আর মুলোটাকে আগে থেকে ভাপিয়ে নেওয়া হয়েছে। কালো জিরে ফোড়ন দিলে তো, এরপরে সর্ষেটা শুধু দিলে কালো জিরে। এরপরে শিম আর মুলোটা টমেটো ঘষে দিয়ে দেওয়া হলো। নুন আর পরিমাণ মতো নুন, ভালো করে মিক্স করে দিয়ে সিম আছে করতে হবে, তাই তো। কাঁচা লঙ্কা থাকে ভালো, কাঁচা লঙ্কা ধনে। সিমগুলোর তরকারি রেডি। গুড মর্নিং বাবা। এই যে বাবাও খেতে বসে গেছে। মেথি রুটি, ডাল, ভেন্ডির তরকারি আর ছানা। খাও। তো এই যে পরোটা, আলু পেঁয়াজ কড়ি ভাজা আর আচার নিয়ে বসে পড়েছি। মেথির পরোটা আজকে খাচ্ছি। চলো খেয়ে নিই। মেয়েকেও স্কুলে বানিয়ে দিয়েছি, এখন আমরা নিজেরাও খাচ্ছি। মায়ের খাওয়া হয়ে গেছে, বাবাও খাচ্ছে। চলো আমিও খেয়ে নিই। মেয়েকে স্কুল থেকে এনে এই যে মায়ের রান্নার রেসিপিগুলো দেখাচ্ছিলাম। আর মা থাকলে মায়ের হাতের রান্না খেতে কান্না ভাল লাগে, যদিও পাঠায় প্রতিদিন, তবুও বললাম যে একটু করো। তো যাই হোক, চলো খেয়ে নিই। এই হচ্ছে শিম মূলো সর্ষে পোস্ত দিয়ে তরকারি, ফাইনাল লুক। লাস্টে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিয়েছে। দেখো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো মেয়েকে আনতে যাচ্ছি, কেমন লাগছে আমাকে একটু সবাই জানিও। একটু অনেকদিন পর পড়ার ইচ্ছে হলো, একটু পড়লাম।
তো চলো গাড়িতে উঠি। এই যে বাড়ি ফিরছি। কি আটকে গেছে? ফুলগুলো দেখা মাম্মা, ফুলগুলো দেখা, ফুলগুলো ফুল হয়েছে। আমাকে আজকে গাঁদা ফুল দিচ্ছি, দেখাও। দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ এই ফুল নেবে? টাটকিট পেয়ে গেছো? টাটকিট? ও বাবা, টাটকিট টাটকিট একটু আদর করে দাও দিদি ভাইকে, আদর করে দাও, আদর করো। কাকে? আমাকে? আচ্ছা থ্যাংক ইউ। আদর করে দাও দিদি ভাইকে। দাও চাবি দাও। লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে সব মায়ের হাতে রান্না খাচ্ছি। খুব জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। লাঞ্চটা হেভি হচ্ছে। শিম পোস্তটাও ভালো হয়েছে। আলু পোস্তর চচ্চড়িটা রাত্রে খাবো, আর এবারে চাটনি খাবো। চলো খেয়ে। ট্যাংরা মাছ খাচ্ছি। হ্যাঁ ট্যাংরা মাছ খাবো। মান কোথায় উঠেছিস? না ঘুমিয়ে কোথায় উঠেছিস? হ্যাঁ বুনু বুনু করে সারা দুপুর ঘুমের নাম নেই। চা নিয়ে বসে গেছে। কি কি চাই? বিস্কুট। বিস্কুট খাবে তুমি? না বাবা, ওই বাবা অনেকদিন বাদে বিস্কুট খাবে। এই যে সব চায়ের আড্ডায় বসেছি, 3 জেনারেশন। আরেকজন তো ঘুমাচ্ছে। এই যে চা নিয়ে বসেছে, চায়ের সাথে চিড়ে ভাজা আবার বিস্কুট। আমি খাবো আর তুমি খাবে না? খাও, চায় ডুবিয়ে খাও। খাবে না? একটা কামড় হয়ে গেছে, এবার আমি খাই। আর সঙ্গে রান্নাঘর দেখছি। চলো। এইটা আন্টি কেন পড়াবে? তুমি পড়ো। তুমি পড়ো। আন্টি পড়াবে, তুমি পড়ো নিজে। পড়ো পড়ো, পারবে, ওটাও পারবে পড়তে। পড়ো। মা দুষ্টু। আমরা একটু 3 জনে মিলে বেরোচ্ছে একটু ফুচকা আনতে। ফুচকা খাবে মেয়ে, সেই জন্য একটু ফুচকা পার্টি হবে। চলো যাই। এই আমাদের কমপ্লেক্সের বাগান। এই যে সুন্দর গাছ, পাতাবাহার গাছ সব। ওখানে ফুল দেখতে পাচ্ছি। চলো চলো, ফুচকা আছে নেবো। চলো, তুমি নিতে পারবে না? এসো এসো। এই দেখুন আবার তোজো একবার ঘুরে এসে আমাদের সাথে আবার যাবে, বেরোবে। মাকেও পর্যন্ত নামাচ্ছে। হ্যাঁ তিতিও যাচ্ছে তো। অনেকদিন পরে আমরা সবাই মিলে ফুচকা নিয়ে বসে পড়েছি। এই যে তেঁতুল জলে ডুবা। ডোবা এত স্লো না। ওটা
খাই দিচ্ছে এখন, নাহলে কখন ঘুমিয়ে যাবে। গুড ইভিনিং বলে দাও সবাইকে। গুড ইভিনিং বাবা, গুড ইভিনিং বলো। ও বাবা গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। গুড ইভিনিং। ডেজের ডিকটেশন দেওয়া হচ্ছে। এই যে সানডে মানডে লিখেছে, চলুন লিখিয়ে দিই আর একটু পড়িয়ে দিই ওকে। বিবেক কে রং করছে? পেন্টার তো যাও। হ্যাঁ রং করো, রং করো। ওলে বাবালে, ওলে বাবালে, দিদি ভাই দেখে দেখি রং হচ্ছে গো। যেটা দেখুন নিন্নির কি পড়েছে, শালটাকে গায়ে জড়িয়ে। হ্যাঁ তো ডিনার করতে বসে পড়েছি মা বেটি, এই যে। আর মা সিরিয়াল দেখতে ব্যস্ত, আর এইদিকে মেয়েও খাওয়া হয়ে গেছে। এই মামা যা মুখ ধুবি যা। চলো খেয়ে নিই, আর এখানেই ব্লগটা এন্ড করছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।